আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, শেষ মুহূর্তে সব প্রস্তুতি শেষ হয়েছে কিনা এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে কিন্তু যে এই যে আলপনার যে কাজটি সেটি কিন্তু গতকাল 19 তারিখ ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে এবং এটি কিন্তু আজকে রাত 8টা বাজে শেষ হওয়ার কথা রয়েছে। তবে যেহেতু এখন রমজান মাস, সেই ক্ষেত্রে কিন্তু আজকে বিকাল 5টা নাগাদ শেষ যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আজকে বিকাল 5টা নাগাদ শেষ হওয়ার যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু আলপনার যে প্রস্তুতি সেটি শেষ করার কথা জানিয়েছেন। যেখানে যে আয়োজক যারা ছিলেন তাদের সাথে যখন আমরা কথা বলছি, তারা বলছিলেন যে মূলত যে প্রতিবারের ন্যায় এবার যে ঐতিহ্যবাহী যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাষা দিবস যেটি আমরা জানি, সে ভাষা দিবস উপলক্ষে প্রতিবারে যে আলপনার যে শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু করে চারপাশের রাস্তা, পলাশী প্রান্তর থেকে শুরু করে কার্জনের যে দোয়েল চত্বর, শাহবাগ থেকে শুরু করে যে আলপনার কাজটি হয়ে থাকে, সেটি কিন্তু কাজটি চলছে গতকাল 19 তারিখ থেকে। সেটি কিন্তু এখনো অবধি চলমান রয়েছে। আপনি দেখছেন যে এখানে যে কাজে যারা নিয়োজিত রয়েছেন, তারা কিন্তু বেশিরভাগই যে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী, সাবেক থেকে শুরু করে বর্তমান যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এই কাজের সাথে মূলত জড়িত রয়েছেন। এছাড়া কিন্তু অ্যালামনাই যারা শিক্ষার্থী রয়েছেন, তারাও কিন্তু এই কাজে আসছেন এবং তাদের যে বিগত সময়ের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমাদের সাথে তুলে ধরেছেন। তারা বলছিলেন যে প্রতিবারের ন্যায় যেই আনন্দ, এটি একটি শোকের মাস যদিও, তারা বলছিলেন যে কিন্তু এই আলপনার কাজে তাদের যে একটা মিলবন্ধন, তাদের যে সকলের সাথে সকলের দেখা হওয়া, সকলে মিলে কাজ করে যে ঐক্যবদ্ধতা, সে ব্যাপারটি কিন্তু মূলত এখানে কাজ করে। এছাড়া আমরা যখন এখানে যারা কাজ করছে তাদের সাথে যখন কথা বলছি, তারা কিন্তু এই যে আলপনার সাথে ভাষার শহীদদের ভাষা দিবসের যে সম্পৃক্ততা, সে বিষয়ে একটি তুলে ধরেছেন। তারা বলছিলেন যে আলপনা মানে হলো বাঙালির একটি ঐতিহ্য। এছাড়া যে আলপনার যে রঙিনতা, সেই রঙিনতার মাধ্যমে কিন্তু শহীদদের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটি প্রকাশ করে। এছাড়াও তারা বলছিলেন যে বিগত সময়ে যে ভাষা আন্দোলন হয়েছে, যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতারও কিন্তু একটা প্রতীক এখানে আমরা দেখছি। তারা বলছেন যে এখানে যারা আসছেন তারা কিন্তু দলবদ্ধভাবে কাজ করছেন, সেই দলবদ্ধতাও কিন্তু এক প্রকার শক্তি। এছাড়া যারা আরও যাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে নতুন যে বাংলাদেশ হয়েছে, নতুন যে বাংলাদেশের যে প্রজন্ম, সে প্রজন্ম এই 21শে ফেব্রুয়ারির মাধ্যমে যে বার্তা, 21শে ভাষা আন্দোলন যে ইতিহাস, সে ইতিহাস জানানোর ক্ষেত্রে কিন্তু আলপনার যে একটি ভূমিকার কথা তারা বলছেন। যে বিগত 74 বছর এইবার যে ভাষা দিবসটি হচ্ছে, সেটা কিন্তু 74 বছরের যে ভাষা দিবস, সেটি কিন্তু পালন করা হবে। এছাড়া আপনি জানেন যে 1999 সালে এটি কিন্তু আন্তর্জাতিকভাবে ভাষা দিবস স্বীকৃতি পায় ইউনেস্কোর দ্বারা। তারা সেই হিসাবে কিন্তু শুধু বাংলাদেশে যে ভাষা দিবসটি পালিত হচ্ছে এমন না, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিভিন্ন দেশে কিন্তু ভাষা নিয়ে যে জানার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি কিন্তু রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে এটি কখন নাগাদ শেষ হবে, সেই শেষের প্রক্রিয়া কিন্তু রমজান মাস উপলক্ষে কিছুটা সময়ের বেশ কম হয়েছে। তবে যত দ্রুত সম্ভব রমজান উপলক্ষে এই প্রস্তুতি কিন্তু শেষ করার কার্যক্রম চলছে। শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শহীদ মিনার থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।